হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে গলিয়ে তলে আলোর প্রতিসরণ এই চ্যাপ্টারের 13 নম্বর পার্টেতে যে লেন্সের দুটি অবস্থানের জন্য বস্তু যে দূরত্ব পেয়েছিলাম আমরা এর আগের ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম, আজকের ভিডিওতে এর উপরই আমরা তার 3 নম্বর কেসটা আলোচনা করব। সেটা দেখি দেখে নাও। লেখা আছে এটা, লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় দুটি প্রতিবিম্ব পাওয়া গেলে প্রমাণ করো u1 = v2 এবং v1 = u2। u1 u2-র মান কত হবে, কীভাবে বেরোবে, সেটা 12 নম্বর পার্টেতে আমি ক্লিয়ারভাবে আলোচনা করেছিলাম। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। ওকে, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেয়েছিলাম u1 ছিল কত, u1 ছিল d - √d² - 4df/2 আর u2 ছিল d + √d² - 4df/2। ওকে, এটা ছিল u1 u2। তাহলে u1 আর u2-র মান যদি এটা হয় তাহলে প্রমাণ করতে হবে u1 = v2 এবং v1 = u2। এটা প্রমাণ করতে হবে, খুবই সহজ আছে, দেখে নাও। আমি যদি একটা ছবি আকারে দেখাই তোমাদের, ধরলাম এই লেন্স আছে, এর দুটো অবস্থান ধরলাম, এইটা এখানে আমার বস্তু আছে আর এখানে আমার কী আছে, পর্দা আছে। তাহলে এখান থেকে যদি প্রথমটার ক্ষেত্রে ভাবি তাহলে এইটা হচ্ছে আমার u1, এখান থেকে এর দূরত্ব কী হবে, সেটা v1। ওকে, v1 হবে। আনএকাডেমি কমব্যাট উইকলি স্কলারশিপ টেস্ট। আনএকাডেমিতে নিট প্রিপারেশনের উপর স্কলারশিপ দেওয়ার জন্য প্রতি সপ্তাহ রবিবারে কমব্যাট পরীক্ষাটি নেওয়া হয়। এবারে কমব্যাট পরীক্ষাটি হবে 28 ফেব্রুয়ারি সকাল 11 থেকে। তাহলে কমব্যাট পরীক্ষাটি দেওয়ার জন্য আজই এনরোলমেন্ট করো। এনরোলমেন্ট করার জন্য ডিসক্রিপশন থাকা লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করে তোমরা এনরোলমেন্ট করতে পারো। এনরোলমেন্ট করার সময় অবশ্যই রেফারেল কোড হিসাবে RUHUL রুহুল এই কোডটি দিতে হবে, তবেই তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবার দেখে নাও কী কী সাবজেক্টের উপর কমব্যাট পরীক্ষাটি হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি এবং জুওলজি, এই 4টে সাবজেক্টের উপর তোমাদের কমব্যাট পরীক্ষার টেস্ট নেওয়া হবে আর সময় থাকবে 60 মিনিট। ওকে, 60 মিনিটের পরীক্ষা হবে। যারা পরীক্ষায় ভালো র্যাঙ্ক করতে পারবে তাদের জন্য প্রাইজ আছে। প্রথম দেখেন, টপ 3 উইনার্স গেট এ 100% স্কলারশিপ অন প্লাস সাবস্ক্রিপশন, অর্থাৎ আনএকাডেমি যে প্লাস সাবস্ক্রিপশন আছে, টপ 3 র্যাঙ্কাররা পাবে সেটা সম্পূর্ণ ফ্রিতে প্লাস সাবস্ক্রিপশনটা পেয়ে যাবে। 150 উইনার্স উইল বি গিভেন অ্যাডিশনাল ডিসকাউন্ট, এবং এর পরবর্তী 150 জন যারা র্যাঙ্ক করবে 150-এর মধ্যে তারাও ডিসকাউন্ট একটা পাবে। তো সেটা আমরা ডিটেলসে জানবো। তার প্রথম থেকে র্যাঙ্কারে 1 to 3 কমপ্লিমেন্টারি আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন ফর দ্য টেনার্স অফ ইয়োর চয়েস। র্যাঙ্ক 4 to 10, অর্থাৎ যারা র্যাঙ্ক 4 এবং 10-এর মধ্যে থাকবে তারা কি পাবে দেখে নাও। 75% অফ অন আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন ফর দ্য টেনার্স অফ ইয়োর চয়েস। নেক্সট আমরা টেস্টের ফরম্যাটটা একটু জেনে নেব। টোটাল 28টি কোশ্চেন থাকবে, টোটাল 4টে সেকশন আছে, বোটানি, জুওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এবং এই পরীক্ষাটি প্রতি সপ্তাহ রবিবারে হয়। এখান থেকে দূরত্ব কত হবে দেখে নাও। এখান থেকে এটা হচ্ছে আমরা কী ধরেছিলাম, u2, আর এখান থেকে দূরত্ব হচ্ছে কি আমার হবে v2। তাহলে এইটা আমরা পেয়েছিলাম। টোটাল দূরত্ব কত, বস্তু আর পর্দার মধ্যে দূরত্ব কী হবে, সেটা d ছিল। বস্তু আর পর্দার মধ্যে দূরত্ব হচ্ছে কি d। তাহলে এখানে লিখে দাও, বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব = d। ওকে, তাহলে দেখে নাও, তার মানে আমরা এটা এখন বলতে পারি u1 + v1 = d বা u2 + v2 = d, কারণ বস্তু আর প্রতিবিম্বের দূরত্ব টোটাল মিলিয়ে বস্তু থেকে পর্দার দূরত্ব। তাহলে বলতে পারি অতএব d = বা এটা বলতে পারি u1 + v1 = u1 + v1 = d। তাহলে আমাকে কী বের করতে হবে দেখে নাও, u1 = v, আমার v1টা বের করবো। তাহলে বলতে পারি, তাহলে বা v1 = d - u1। তাহলে এখান থেকে দেখে নাও, তাহলে u1 এর মানটা আমার যা দেয় সেটা বসাবো, বসিয়ে দেখো কী পাওয়া যায়। তাহলে বা v1 = d - u1 এর মান কত দেখে নাও, u1 এর মান আছে কি d - √d² - 4df/2। ওকে, তাহলে এটা যদি আমরা লসাগু করি কী পাবো দেখে নাও, 2 আছে এখানে, তাহলে 2d - d মাইনাসে প্লাস, ওকে, √d² - 4df। তাহলে এখানটায় করছি আবার, তাহলে বা v1 = তাহলে 2d থেকে d বাদ দিলে শুধু d পাবো আমরা, d + √d² - 4df/2। তাহলে দেখে নাও এটা কার মান, এটা হচ্ছে u2-র মান। তাহলে বা v1 = u2।
দেখেন কত সহজ ছিল। এইভাবে আমরা দ্বিতীয়টাও প্রমাণ করতে পারবো। অনুরূপভাবে কী করে দেখে নাও, অনুরূপভাবে আমরা করতে পারি। তাহলে প্রথম স্টেপটা ভালো করে দেখে না, কী করলাম, বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব ডি, সেটা আমরা জানি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে 12 নম্বর এবং 13 নম্বর ভিডিও, এই দুটো পার্টকে যদি একসঙ্গে দেখো তবেই ভালো করে বুঝতে পারবে। কারণ U1 U2 কীভাবে আসলো, F = আমরা কীভাবে D² - X²/4D কী করে পেলাম, সেটা 12 নম্বর পার্টে আমি আলোচনা করেছিলাম। মানে এই ডেরিভেশনের বেসিকটা আমরা 12 নম্বরে আলোচনা করেছিলাম। তারপর থেকে তার অ্যাপ্লিকেশান, যেটা U1 U2 পেয়েছিলাম তার অ্যাপ্লিকেশানগুলো তোমার দেখাচ্ছি, বা এটা ইউজ করে আমরা আরও কত রকমভাবে ডেরিভেশন বের করতে পারি সেটা দেখালাম। তাহলে আমরা এখন করবো কি, U1 U2 আমার জানা আছে, আগের ভিডিও থেকে আমরা সেটা প্রমাণ করেছি। এবার U1 U2 থেকে V1 V2 মান বের করবো। তাহলে সেখান থেকে প্রথমে কি প্রমাণ করতে আমাকে, U1 = V2 এবং V1 = U2। তাহলে এখান থেকে V1 = আমরা U2 বের করে ফেললাম। তাহলে একইভাবে আমরা যদি V1 এটা করি, একইভাবে আমরা কি করব, V2টা বের করে দেখে নাও। তাহলে বলতে পারি আবার U1 + U2, আবার U2 + V2 = D। তাহলে বা V2 = D - U2। তাহলে একইভাবে যেটা আগেরটা যেভাবে করলাম এটাও সেই একইভাবে আমরা প্রমাণ করব। তাহলে বা V2 = D - U2 মান কি দেখে নাও, D + √D² - 4DF/2। তাহলে এখানে লসাগু করলে কি হবে, নিচে 2 থাকবে, 2D - D প্লাসে মাইনাসে মাইনাস √D² - 4DF এটা আসবে। তাহলে এখানটা যদি করি, তাহলে বা V2 = 2D থেকে D বাদ দিলে শুধু D - √D² - 4DF/2। তাহলে এইটা মানে কি U1। তাহলে বা V2 = U1 বা U1 = V2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব যদি ফিক্স থাকে, বস্তু আর পর্দা যদি ফিক্স থাকে এবং এর দূরত্ব কত হতে হবে, যদি দুটো প্রতিবিম্ব পেতে হয়, যেই লেন্স ব্যবহার করবো সেই লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের থেকে বেশি। আমরা এটা বের করেছিলাম যে D > 4F। এটা হচ্ছে কেস, মানে কোন ক্ষেত্রে বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব মিনিমাম কতটুকু হলে যে লেন্সকে দু জায়গায় আমি রাখবো, একটাই লেন্সকে এমন দু জায়গায় রাখবো যার ফলে আমার দুটো প্রতিবিম্ব, স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে সেই মিনিমাম দূরত্বের কথা ছিল, যেই লেন্সটা ব্যবহার করবো সেই লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের থেকেও বেশি হতে হবে। ওকে, তাহলে সেটা হলে তবেই আমরা কী পাবো, দুটো প্রতিবিম্ব পাবো। তা সেখান থেকে আমরা সেই দুটো বস্তুর দূরত্ব কত বের করেছিলাম, সেখান থেকে ধর প্রতিবিম্বের দূরত্ব কত হবে সেটা খুবই সহজ। যদি U1 U2 জানি, তাহলে D থেকে U1টা মাইনাস করলে V1 পেয়ে যাচ্ছি, আর D থেকে U2টা মাইনাস করলে V2 পেয়ে যাচ্ছি। ব্যাস, এখান থেকে আমরা প্রতিবিম্বের দূরত্বটা বের করে ফেললাম। নেক্সট এই 4 নম্বর আর একটা প্রমাণ আছে, সেটা কি হচ্ছে, যে আমরা দুটো প্রতিবিম্ব পাবো, দুটো লেন্সের পজিশনের জন্য দুটো যে প্রতিবিম্ব পর্দায় পাবো, সেই প্রতিবিম্বের ক্ষেত্রে বলেছি এখানে দেখে নাও, প্রমাণটা কি দেখে নাও। যদি বস্তুর দৈর্ঘ্য, এটা 4 নম্বর প্রমাণ। ওকে, 4 নম্বর, বস্তুর দৈর্ঘ্য D। ওকে, তাহলে লেন্সের প্রথম অবস্থানের জন্য আমরা দেখব, লেন্সের প্রথম অবস্থানে প্রতিবিম্বের দৈর্ঘ্য = D1, আর লেন্সের দ্বিতীয় অবস্থানে প্রতিবিম্বের দৈর্ঘ্য সেটা কত হবে, T2। দেখে না, কনসেপ্টটা আমি ক্লিয়ার করে তারপর কোশ্চেনটা কি আমি বলছি। দেখে না, আমরা লেন্স যদি রাখি, এখানে শতবিম্ব তৈরি হবে, তো সেই শতবিম্বের প্রত্যেকটা প্রতিবিম্বের যে দৈর্ঘ্যটা বা উচ্চতা হবে সেটা তো সেম হবে না, সেটা আলাদা হবে। তাহলে এইটা হচ্ছে আমার পর্দা, এখানে পর্দা আছে, এটা হচ্ছে আমার বস্তু ধরলাম। ওকে, প্রথম অবস্থান আমি ধরলাম এখানটায় আছে, ঠিক আছে, লেন্স প্রথমে এখানটা আছে। তাহলে দেখে নাও এখান থেকে আলো কীভাবে যাবে, প্রধান সমান্তরাল আর আলোক কেন্দ্র। তাহলে এইভাবে গিয়ে এইভাবে করতে হচ্ছে। ঠিক আছে, এখানটায় তাহলে প্রতিবিম্ব কোথা তৈরি হয়েছে, প্রথম ক্ষেত্রে এইখানটা। তাহলে এইটা হচ্ছে আমার প্রতিবিম্ব।
ঠিক আছে, প্রতিবিম্ব আমার তৈরি হয়েছে। এবারে এটা যে প্রথম অবস্থায় L1 অবস্থান, সেটাকে আমরা কি বলছি, D1। সেই প্রতিবিম্বটা কোনটা বলছে, D1। তাহলে প্রথম অবস্থান যখন L1 অবস্থান লেন্সটা ছিল তখন প্রতিবিম্ব তৈরি হয়েছে এখানটায়। এবার লেন্সটাকে যদি আমি সরিয়ে দিই, দ্বিতীয় অবস্থানে নিয়ে যাচ্ছি এইখানটায়, এবার আমার লেন্স আছে ধরলাম এই জায়গাটায়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখে নাও, এক্ষেত্রে কী হবে, আলো এইভাবে যাবে আর এখানটা হবে কি, আলোটা এইভাবে গিয়ে এইভাবে থাকবে। তাহলে এখান থেকে প্রতিষ্ঠিত হবে, হয়ে এখানটায় আসবে, এখানটা আলোটা আবার এখানটা আসবে। তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, এইখানটায়, এখানে প্রতিবিম্ব তৈরি হলো। তার দুটোর ক্ষেত্রেই প্রতিবিম্ব আমার তৈরি হবে। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয় অবস্থানের জন্য, যখন দ্বিতীয় লেন্সটা যখন এখানটায় থাকবে, L2-র জন্য আমরা পাচ্ছি এটা, আর L1 অবস্থার জন্য আমার চাচ্ছি প্রতিবিম্ব এটা। তাহলে এটাকে আমরা D2 বললাম আর এটাকে D1 বললাম, টোটালটা। ওকে, এটা টোটালটা D1। তাহলে যখন লেন্সটাকে L2 অবস্থানে রাখা হয়েছে তখন যে প্রতিবিম্ব পেয়েছে সেটা D2, তার দৈর্ঘ্যটা হবে বা উচ্চতা হবে। আর যখন আমি প্রথম অবস্থানে রেখে তখন তার হচ্ছে কি D1, অর্থাৎ বড়টা হচ্ছে D1, ছোটোটা হচ্ছে D2। কারণ বস্তু থেকে লেন্স যত দূরে থাকবে তত প্রতিবিম্বের আকার ছোটো হতে থাকবে। ওকে, এখানে বস্তুর এখানে এর উচ্চতা বা দৈর্ঘ্যটা কত বলছে, D। তাহলে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করো D = √D1 D2। ওকে, এটা প্রমাণ করতে বলেছে। ভালো করে দেখে নাও, পুরো কনসেপ্টটা তোমার ক্লিয়ার করে আমি বলে দিচ্ছি আমার কী কাজ করতে হবে। তুমি ডাইরেক্ট মানে প্রমাণ করা শুরু করো, মানে মেন কনসেপ্টটা কি, লজিকটা কি, বা তোমার এমটা কি, এখান থেকে তুমি কী করতে চাইছো। কোশ্চেন এখানে বলেছে কি, লেন্সের দুটি অবস্থানের জন্য বস্তু যদি উচ্চতা D হয় এবং দুটো অবস্থানে যদি প্রতিবিম্ব D1 D2 হয়, তাহলে সেক্ষেত্রে প্রমাণ করো যে D = √D1 D2। যেহেতু আমি লেন্সকে L1 পজিশানে রাখলে D যদি বস্তু হয়, বস্তুর দৈর্ঘ্যতা পরিবর্তন হবে না বা উচ্চতা পরিবর্তন হবে না, একই থাকবে। তাহলে লেন্স যদি প্রথমে L1 অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে প্রতিবিম্ব ধরলাম আমার D1 হয়েছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতাটা। আর লেন্সকে যাই এখান থেকে সরিয়ে যখন L2 অবস্থায় নিয়ে গেছি, সেখানে যে প্রতিবিম্ব তৈরি হয়েছে সেটা হচ্ছে D2। তা যদি এরকমভাবে প্রতিবিম্ব তৈরি হয় তাহলে প্রমাণ করতে হবে D = √D1 D2, এটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে প্রমাণ করবো দেখো না, খুবই সহজ। তাহলে প্রথম অবস্থানের ক্ষেত্রে আমরা বলতে পারি কি, লেন্সের প্রথম অবস্থানে, তাহলে এক্ষেত্রে দেখে নাও এখানে বস্তু দূরত্ব কত হচ্ছে U1, প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে কত V1, এখান থেকে এতটুকু। ওকে, আর এখানে দ্বিতীয় ক্ষেত্রে দেখে নাও বস্তু দূরত্ব হচ্ছে কি আমার U2, প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে কি V2। ঠিক আছে, এটা তাহলে আমরা বলতে পারি লেন্সের প্রথম অবস্থানে আমরা বলতে পারি কি যে M1, দেখেন প্রথম বিবর্তন বের করবো L1 অবস্থানে, তাহলে বলতে পারি M1 = দেখেন M1 = কি, প্রতিবিম্বের উচ্চতা ডিভাইড বাই বস্তুর উচ্চতা, তার মানে হচ্ছে D1/D। দেখে নাও প্রথম অবস্থান L1 অবস্থান জানো বস্তুর উচ্চতা কত হয়েছে D1 বা দৈর্ঘ্য হচ্ছে D1, আর বস্তুর হচ্ছে কি D, প্রতিবিম্ব হচ্ছে D1 আর বস্তু হচ্ছে D, তার D1/D। আবার আমরা এটাও জানি, আবার M1 = কি V1/U1। আমরা যদি শুধু মান বের করতে চাই, ওকে, এখানে ডাইরেকশান বা অপোজিট ডাইরেকশান, সমশীর্ষ বা অবশীর্ষ, সেটা নির্ণয় করতে চাইছে না। এখানে নেগেটিভ বা পজিটিভ আসবে কখন, সেটা বস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব সমশীর্ষ আছে না অবশীর্ষ আছে, সেই ক্ষেত্রে প্লাস মাইনাস আসবে। কিন্তু যেহেতু আমরা একটা মান বের করতে চাই সেখানে আমরা সাইন দিচ্ছি না, প্লাস মাইনাস। তাহলে V1/U1, এখান থেকে দেখে নাও ও প্রথম অবস্থানে এটা হচ্ছে V1 আর এটা U1, তাহলে V1 মানে কি আবার D - U1/U1। তাহলে এই দুটোকে ইকুয়াল করো, তাহলে M1 = পেলাম D - U1/U1 = M1, কারণ আমরা জানি কি U1 + V1 = D, তাহলে V1 = D - U1। ওকে, সেই হিসাবে আমরা এটা করেছি। তাহলে বলতে পারি অতএব D1/D = D - U1/U1, এটাকে 1 নম্বর দিলাম সমীকরণ। তাহলে লেন্সের প্রথম অবস্থানে আমরা যেটা পেলাম M1 = D1/D। ওকে, এবার লেন্সের দ্বিতীয় অবস্থানে কী হবে দেখে নাও, তাহলে আমরা এখানে বলতে পারি, তাহলে এবারে আমরা করবো কি লেন্সের দ্বিতীয় অবস্থানে কী যায়, অর্থাৎ L2 অবস্থানে। লেন্সের
দ্বিতীয় অবস্থানে, তাহলে আমরা বলতে পারি কি m2, ওকে, এর বিবর্ধনকে আমরা m2 বলছি। m2 = d2/d, কারণ কি এর ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানের প্রতিবিম্ব দৈর্ঘ্য বা উচ্চতা কি হচ্ছে d2, আর বস্তু আমার তো d আছে, তার d2/d। আবার এখান থেকে বলতে পারি আবার m2 = v2/u2, ওকে, m2 = v2/u2, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। তাহলে এখানে যে আমরা মানটা বসিয়ে দিই, তাহলে বা m2 = v2 হচ্ছে কি d - u2 /u2। তাহলে এখান থেকে দুটোকে কম্পেয়ার করে, তাহলে অতএব d2/d = d - u2/u2, এটাকে 2 নম্বর দিলাম। দেখুন না, ব্যাপারটা দেখুন খুবই সহজ আছে একদম। ছবিটা ভালো করে বোঝার চেষ্টা কর। ছবিটা আমি কি করলাম, সেখান থেকে সমীকরণগুলো কি আসলো, কনসেপ্টটার উপরে বেশি ফোকাস দাও যে কীভাবে হচ্ছে। আমি বলছি কি L1 এবং L2 এই দুটো নির্দিষ্ট অবস্থানের জন্য আমার এখানে দুটো প্রতিবিম্ব, স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হবে। এটা অবশ্যই দুটো অবস্থানের জন্য একই দৈর্ঘ্যর কিন্তু হবে না। উচ্চতা দুটো বস্তু যে প্রতিবিম্ব তৈরি হবে তার কিন্তু একই হবে না, কারণ অবস্থা হিসাবে যেই বস্তুর কাছাকাছি যেই লেন্সটা থাকবে সেক্ষেত্রে প্রতিবিম্বের আকার বড় হবে, বস্তু থেকে লেন্সের যত দূরত্ব বাড়বে প্রতিবিম্বের আকার তত ছোট হবে। প্রথম ধরো L1 অবস্থানে আছে, তাহলে L1টা হচ্ছে বস্তুর খুব কাছাকাছি আছে, সেক্ষেত্রে আমার বস্তু দৈর্ঘ্য হচ্ছে d। তাহলে এই বস্তুর লেন্স দ্বারা যে প্রতিবিম্ব গঠিত হয়েছে সেই প্রতিবিম্ব হচ্ছে d1। তাহলে এর ক্ষেত্রে বিবর্ধন হচ্ছে কত দেখানো, m1 = d1/d। তাহলে এখান থেকে আবার m1 = v1/u1, তাহলে সেখান থেকে আমরা পেলাম d1/d = d - u1/u1, ওকে। ঠিক একইভাবে যখন L2 অবস্থানে লেন্সটা আছে সেই ক্ষেত্রে আমার প্রতিবিম্ব দৈর্ঘ্যটা হচ্ছে বা উচ্চতা হচ্ছে d2, আর বস্তু তো আমার ফিক্সড আছে। তাহলে m2 = d2/d, বা আমরা বলতে পারি কি m2 = v2/u2, তাহলে m2 = d - u2/u2। তাহলে এই দুটোকে ইকুয়াল করলে d2/d = d - u2/u2। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি আমরা গুণ করি তাহলে কী পাবো দেখে নাও। তাহলে এখানে লিখে দিই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ গুণ করিয়া পাই, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ গুণ করিয়া পাই 1 × 2, ওকে। 1 আর 2 আমরা গুণ করব। তাহলে গুণ করলে আমরা কী পাবো দেখে নাও। তাহলে এখান থেকে বলতে পারি কি d1/d × d2/d = তাহলে d - u1/u1 × d - u2/u2, ওকে। তাহলে আমরা উপরটা গুণ করব। তাহলে দেখে নাও উপর দুটো আমরা এটা গুণ করব। তাহলে গুণ করলে কী হবে দেখে নাও, এখানে গুণ করে নিই। তাহলে বা d1 d2/d² = dd² - du2, এখান থেকে -du1, তারপর মাইনাস প্লাস u1 u2 ডিভাইডেড বাই নিচে কত আছে দেখে নাও u1 u2। দেখে নাও এবারে প্রায় হয়ে গেছে, খুবই সহজ দেখে নাও এটা। তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে বা d1 d2/d² = তাহলে d² মাইনাস এখান থেকে আমি d কমন নিয়ে নিচ্ছি দেখে নাও u1 + u2, ওকে, u1 + u2 d + u1 u2 ডিভাইডেড বাই u1 u2। এবার দেখে না এখানে আছে কি u1 + u2 আছে, আমরা কি পেয়েছিলাম v1 = u2 আর u1 = v2। তাহলে দেখে না আমরা যে এর মধ্যে যে কোনো একটা যদি মান বসিয়ে দিই, u1 আছে প্লাস u2-র জায়গায় আমি v1 বসাতে পারি। তাহলে বা d1 d2/d² = d² মাইনাস u1 + v1 d + u1 u2 ডিভাইডেড বাই u1 u2। পাশে এখানে লিখে রাখবে কি, যেহেতু পাশে এখানে লিখে রাখবে যেহেতু হচ্ছে কি u2 = v1, ওকে। তাহলে এখান থেকে দেখেন আমরা বসাতে পারি কি d² মাইনাস u1 + v1, এটা কি এইটা হচ্ছে d, তাহলে এটাও d² হয়ে যাবে প্লাস u1 u2 বাই u1 u2। তাহলে এই d² কাটবে, পাশে লিখে রাখবে যেহেতু u1 + v1 = d। তাহলে এই জায়গায় d বসালে d গুণ হয়ে d² হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি কি u1 u2 বাই u1 u2। তাহলে এই u1 u2 কেটে যাবে = 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি দেখে নাও
তাহলে এটাকে যদি আমরা এখানটায় লিখি, ওকে, তাহলে দেখুন এখানে কি আছে, d1 d2 বাই ডি স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে বা ডি স্কোয়ার ইকুয়াল টু d1 d2, তাহলে বা ডি ইকুয়াল টু রুট অফ d1 d2। তাহলে দেখে নাও এইটাই প্রমাণ করতে বলা হয়েছিল, প্রথমে যেটা প্রমাণ করতে বলা হয়েছিল এইটাই প্রমাণ করতে হবে। প্রুফ। ছবিটা অবশ্যই আঁকবে, তোমাদের বইয়ের ছবিটা নেই, ছবিটা এঁকে কনসেপ্টটাকে ক্লিয়ার করবে যে কীভাবে প্রতিবিম্ব গঠিত হয়, কীভাবে আমরা তুলনা করছি, যেইভাবে এগুলো সব করলাম সেটা ভালো করে প্রথম খাতায় নোট ডাউন করবে, তারপরে ভিডিওটাকে আবার রিক্যাপ করবে, এই যেটা প্রমাণ করলাম, যেটা কথা বলছি, যেইগুলো বোঝাচ্ছি সেইগুলো খাতার সঙ্গে আবার ভালো করে মেলাবে, মিলিয়ে দেখবে খুব সহজেই তোমার এটা বোঝা যায়। আর এটা খুব টাফ একটা নয়, খুব সহজ ব্যাপার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবং লাস্ট আর একটা প্রমাণ বাকি আছে, সেটা 5 নম্বর, সেটা হচ্ছে কি প্রমাণ করে এফ ইকুয়াল টু এক্স বাই m2 মাইনাস m1, অর্থাৎ লেন্সের ফোকাস দৈর্ঘ্য ইকুয়াল টু দুটো এক্স হচ্ছে কি লেন্সের দুটো অবস্থানে তার মধ্যে দূরত্ব ডিভাইড বাই দুটো বিবর্ধন গুণাঙ্কের বা বিবর্ধনের মাইনাস বা বিয়োগফল। সেটা কীভাবে প্রমাণ করতে গেল, এটাও খুব সহজ আছে। তাহলে প্রমাণ করতে হবে, দেখো এখানে বলা আছে কি যে এফ ইকুয়াল টু এক্স বাই m2 মাইনাস m1। m2 হচ্ছে কি দ্বিতীয় বা L2 অবস্থানে লেন্সের বিবর্ধন বা বিবর্ধন গুণাঙ্ক বলা যেতে পারে, আর m1 হচ্ছে কি L1 অবস্থানে, মানে প্রথম অবস্থানে আমার যে বিবর্ধন গুণাঙ্ক হয়েছে বা বিবর্ধন হয়েছিল ম্যাগনিফিকেশনটা, সেটা তাদের অন্তর। ওকে, তাহলে এখান থেকে আমরা এটা প্রমাণ করতে গেলে খুব সহজে একই ছবি একই কনসেপ্টে কীভাবে প্রমাণ করে দেখানো। তাহলে আমরা এখানে বলতে পারি লেন্সের প্রথম অবস্থানে লেন্সের সাধারণ সমীকরণ সেটা কী হবে দেখলাম, সেখানে আমি বলতে পারি কি লেন্সের সাধারণ সমীকরণ 1/v1 প্লাস 1/u1 ইকুয়াল টু 1/f। ওকে, যেহেতু একই লেন্স ব্যবহার করছি তাহলে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। এবারে আমি একটা কাজ করছি, এটাকে আমরা কি করছি v1 দ্বারা ভাগ করছি, তাহলে বা যদি এটা v1 দ্বারা ভাগ করি তাহলে v1/v1 প্লাস v1/u1 ইকুয়াল টু v1/f। তাহলে v1 কেটে যাচ্ছে, তাহলে বা 1 প্লাস v1/u1 হচ্ছে কি m1 ইকুয়াল টু v1/f। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। কী করলাম দেখলাম, লেন্সের প্রথম অবস্থানের ক্ষেত্রে বস্তু দূরত্ব u1 আর প্রতিবিম্ব দূরত্ব v1, তাহলে 1/v1 প্লাস 1/u1 ইকুয়াল টু 1/f। তা সেখান থেকে আমরা v1 দ্বারা ভাগ করলে 1 প্লাস m1 প্লাস v1/f, যেখানে লেখা যায় যেহেতু m1 ইকুয়াল টু v1/u1। লেন্সের দ্বিতীয় অবস্থানে লেন্সের সাধারণ সমীকরণ সেটা কী হবে দেখো না, সেটা বলতে পারে কি 1/v2 প্লাস 1/u2 ইকুয়াল টু 1/f। তাহলে বা v2 দ্বারা যদি ভাগ করি কী হবে দেখো না, v2/v2 প্লাস v2/u2 ইকুয়াল টু v2/f। তাহলে এই v2 কাটবে, তাহলে বা দেখে নাও 1 প্লাস v2/u2, তাহলে এটা কী হবে দেখে নাও m2 ইকুয়াল টু v2/f। এটা 2 নম্বর সমীকরণ। দেখে নাও খুবই সহজ, এটা প্রমাণ করা খুবই সহজ। দেখো প্রসেসরগুলো, লেন্সের সাধারণ সমীকরণ জানি এটা প্রথম অবস্থানের ক্ষেত্রে, দ্বিতীয় অবস্থানের ক্ষেত্রে সেখানে আমরা v1 দিয়ে ভাগ করলাম m1 পেয়ে যাবো, এখানে v2 দিয়ে ভাগ করবো m2 পেয়ে যাবো, ব্যাস দুটোকে এবার মাইনাস করে দেবো। এবার আমরা দুটোকে মাইনাস করবো দেখে নাও। তাহলে এখানে আমি বলতে পারি যদি আমরা এটা মাইনাস করি কী পাবো দেখে নাও, সেটাকে 2 মাইনাস 1, 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ মাইনাস করছে, তাহলে কী পাবো দেখে নাও 1 প্লাস m2 ওকে মাইনাস 1 মাইনাস m1 ইকুয়াল টু v2/f। ওকে, v2/f
মাইনাস ভি টু বাই এফ মাইনাস এটা কী পাবো দেখো ভি ওয়ান বাই এফ। ওকে, তাহলে 1 1 কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে কী পাবো দেখো m2 মাইনাস m1 ইকুয়াল টু 1 বাই এফ যদি কমন নিয়ে নিই v2 মাইনাস v1। এবার দেখো এইটা একটু বোঝার ব্যাপার আছে, ছবিটা আমি আর একটু স্পষ্ট করে দিচ্ছি যাতে করে সহজে বুঝতে পারো। তাহলে প্রথম অবস্থানে কী বলেছিলাম, এইটা ছিল, এখানে আমার বস্তু ছিল। ওকে, এখান থেকে এইভাবে লাইট যাচ্ছিল, ঠিক একইভাবে এখানটাও ছিল। তাহলে এটা আমরা বলেছিলাম কি, এটা হচ্ছে u1 ছিল, এটা ছিল আমার u2। এবার দেখে নাও এটা যে l1 অবস্থান, এটা হচ্ছে l2 অবস্থান। এই লেন্স এখান থেকে যখন এখানে সরালাম, এই দুটোর মধ্যে যে দূরত্বটা সেটাকে আমি ধরলাম x। লেন্স দুটির মধ্যে যে দূরত্বটা আছে, লেন্স দুটির মধ্যে দূরত্ব ধরি, লেন্স দুটির মধ্যেকার দূরত্ব, ঠিক আছে। এবার দেখে নাও কী আছে, v2 মাইনাস v1। তাহলে এখানে যদি আমরা মাইনাস করি তাহলে কী পাবো দেখে নাও, এখানে যদি মাইনাস করি তাহলে এটা v2 মাইনাস v1 যদি করি, সেখানে দেখে নাও এটা হচ্ছে v2, এটা হচ্ছে v1। তাহলে এটা হচ্ছে এখান থেকে, তাহলে এই টোটালটা আমরা x বের করতে, তাহলে x ইকুয়াল টু বলতে পারি কি, x ইকুয়াল টু, তাহলে x ইকুয়াল টু কী হবে দেখে নাও, ছবিটা যেটা আর স্পষ্ট করে তোমার দেখায়, দেখে নাও। ওকে, এখানে লেন্স আছে, এখানে লেন্স আছে, এদের মধ্যেকার দূরত্ব হচ্ছে কি x। এটা হচ্ছে প্রথম লেন্সটার ক্ষেত্রে বস্তু দূরত্ব, এটা দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব। তোমাদের দেখবে বিশেষ করে এই প্রমাণটার ক্ষেত্রে এটাকে আমরা L1 বলছি, এটাকে L2 বলছি। মানে তোমাদের ক্ষেত্রে যেই প্রমাণগুলো আছে এটার ক্ষেত্রে প্রথমে এই অবস্থানে প্রথম ধরা আছে এটা L1 অবস্থান, এটা L2 অবস্থান। যদি এটা L2 হয় সেক্ষেত্রে তাহলে এটা হচ্ছে U2, আর এখান থেকে এর দূরত্ব হচ্ছে কি V2। ওকে, এটা হচ্ছে আমার V2। কোনো অসুবিধা নেই যে তুমি এইটাকে U1 ধরো, এটাকে V1 ধরো, কোনো অসুবিধা, কারণ ডিস্টেন্স তো, ডিস্টেন্স আমরা মাইনাস করলে পেয়ে যাই, তাহলে এটা কোনো সমস্যা হবে না। তো এটা U2 ইকুয়াল টু, আমি যদি তোমাদের এটা বই অনুযায়ী করতে গেলে এইটা আমরা L1 অবস্থান, এটা হচ্ছে L2 অবস্থান। তা সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি কি, এটা U2 এটা V2 হলে এটা U1, এটা হচ্ছে V1। ওকে, তাহলে শুধু এই প্রমাণটার ক্ষেত্রে এইভাবে ধরে নেবে, তাহলে এই প্রমাণটা চলে আসবে। ওকে, তাহলে এই প্রমাণটা চলে আসবে, তাহলে এই প্রমাণটার ক্ষেত্রে তোমরা এইভাবে ধরে নেবে। তাহলে দেখে নাও, তাহলে আমি এখান থেকে বলতে পারি যদি লেন্স দুটির মধ্যেকার দূরত্ব x হয়, তাহলে x ইকুয়াল টু বলতে পারি কি, টোটাল V2 থেকে যদি V1টা বাদ দিই, দেখো না V2 থেকে V1টা বাদ দিলে তাহলে V2 মাইনাস V1 ইকুয়াল টু x। বা আমরা এটাও বলতে পারি, যদি আগেটাই ধরি আমরা, যে V2 ডিস্টেন্স V1 এবং V2-র মধ্যেকার যে দূরত্ব হবে সেইটাই হচ্ছে আমার x, অর্থাৎ দুটো লেন্সের মধ্যেকার বা লেন্স দুটোর অবস্থানের মধ্যেকার যে দূরত্ব সেটা x। এটাকেও বলতে পারি, বা এটাকে আমরা এইভাবে বলতে পারি U1 মাইনাস U2। ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো, x বলবো। তাহলে এখানে যদি বসিয়ে দিই মানটা, তাহলে কী পাবো দেখে নাও, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা, তাহলে বা m2 মাইনাস m1 ইকুয়াল টু 1 বাই এফ হচ্ছে কি, এটা ইন্টু x হয়ে যাবে দেখে নাও। তাহলে আমরা V2 মাইনাস V1 জায়গায় x লিখতে পারি, তাহলে এখান থেকে বলতে পারি দেখে নাও, তাহলে বা f ইকুয়াল টু x ডিভাইডেড বাই m2 মাইনাস m1। তাহলে দেখে না প্রমাণটা হয়ে গেলে কত সহজ ছিল। দেখে না এটা, এতে কোনো সমস্যা, আমি যেই ছবিতে করছিলাম সেটাতে করলে কোনো সমস্যা হতো না। x হচ্ছে অ্যাকচুয়ালি দুটোর বস্তু লেন্সের দুটো অবস্থানের মধ্যেকার দূরত্ব, মানে সেটা দূরত্ব কখনো নেগেটিভ হয় না। এবার আমি যেটা ছবিতে সেটা V1টা এটা ছিল, এটা V2 হয়েছিল, তাহলে V2 মাইনাস V1 কী করে করবো, এখানে মাইনাস বলতে এরকম মাইনাস হচ্ছে ডিফারেন্স, দুটোর মধ্যেকার ডিফারেন্সটা কত। V2 মাইনাস V1 মানে হচ্ছে কি, V2 আর V1-এর মধ্যেকার ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা হচ্ছে আমার লেন্স দুটোর মধ্যেকার বা লেন্সের দুটো অবস্থার মধ্যেকার দূরত্ব, সেটাকে আমরা U1 U2 দ্বারাও বলতে পারি। তো সোজা কথা, আগেটা যেভাবে প্রমাণ করলাম সেটা যে ছবিটা ছিল সেখান থেকে করলে কোনো সমস্যা হতো না। সেখানে করলে কি, তোমাকে এটা মান হিসাবে লিখতে হতো, যে মান হলে V2 মাইনাস V1 ইকুয়াল টু x হবে, U1 মাইনাস U2 ইকুয়াল টু x হবে। বা যেটা আগে ছবি ছিল x ইকুয়াল টু ছিল কি V1 মাইনাস V2, তাহলে যদি x মান নিই শুধু V2 ডিফারেন্স V1 এটা বলতে পারি, এতে কোনো সমস্যা হবে না। ওকে, তো সবথেকে বেস্ট হবে কি, বিশেষ করে এই প্রমাণ, শুধুমাত্র এই প্রমাণটার ক্ষেত্রে তোমরা ছবিটাকে এইভাবে ঘুরিয়ে নেবে একটু, অর্থাৎ এটাকে
ফার্স্ট পজিশন, এটা হচ্ছে সেকেন্ড পজিশন। তাহলে এখান থেকে হচ্ছে U2 আর এখান থেকে V2, এটা হচ্ছে U1, এটা হচ্ছে V1, ব্যাস। তাহলে দেখবে এই প্রমাণে কোনো সমস্যা হবে না। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা যে F = d² - x²/4d এটা যে প্রমাণ করেছিলাম লেন্সের দুটো অবস্থানের জন্য, এবার আমরা সেটাকে সরণ পদ্ধতির সাহায্যে নির্ণয় করব। অর্থাৎ x এর রেসপেক্টে, এই যে x দুটো লেন্সের দুটো অবস্থানের মধ্যে যে সরণটা হয়েছে সেই তার সাপেক্ষে, তাহলে সেটা দেখে নাও কেমনভাবে হবে। খুবই সহজ আছে, দেখে নাও। তো ছবিটা আমি প্রথম তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো, তারপরে প্রমাণটা তোমাদের দেখাবো। দেখে নাও, খুবই সহজ আছে এই প্রমাণে। বিশেষ করে লাইটের প্রত্যেকটা যে ছবিগুলো আঁকছি, ছবিগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। ছবি বুঝতে পারলে প্রমাণগুলো খুব সহজে লাগবে তোমার। ধরলাম এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে পর্দা, আর এটা হচ্ছে আমার ধরলাম বস্তু আছে এখানটায়। তাহলে এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে পর্দা। ওকে, তাহলে এর দুটো মাঝখানে দু জায়গায় কি লেন্স থাকবে। প্রথমে ধরলাম লেন্সটা আমার এখানটায় আছে, দ্বিতীয় ক্ষেত্রে ধরলাম লেন্সটা আমার এখানটায় আছে। ঠিক আছে, তাহলে এদের মধ্যেকার দূরত্ব হচ্ছে কি আমার x। এখানে বস্তুটাকে আমি বলছি কি n1, এখানে প্রতিবিম্ব যেখানে তৈরি হবে এখানটায়, এটাকে আমি বলছি কি n2। n1 হচ্ছে আমার বস্তু আর n2 হচ্ছে আমার প্রতিবিম্ব, মানে এখানটা আমার প্রতিবিম্ব তৈরি হবে, সেটাকে আমরা n2 বলছি। এটা হচ্ছে L1 অবস্থান, এটা হচ্ছে L2 অবস্থান। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এটা যদি L1 বলি, তাহলে অবশ্যই যদি এইটা আমার লেন্স হয়, ওকে, এটা যদি লেন্স হয়, দেখে নাও ভালো করে, দেখে নাও। আমরা পেয়েছিলাম এর আগে প্রথম যে প্রমাণটা করেছিলাম, সেখানে পেয়েছিলাম কি U1 = V2 আর V1 = U2। এইটা আমরা পেয়েছিলাম বা এটা আমরা প্রমাণ করেছিলাম। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে এখান থেকে, দেখে নাও, এখান থেকে যদি এটা U1 হয়, তাহলে নিশ্চয়ই এখান থেকে এইটাও U1। ভালো করে দেখে নাও, এটা আমি খুব সহজ করে আরও ভালো করে বোঝাচ্ছি। দেখে নাও, এখান থেকে যদি এটা U1 হয়, এখান থেকে এর দূরত্বটা কত হচ্ছে V1। ওকে, এটা V1। আর এখান থেকে এর দূরত্বটা যদি আমার U2 হয়, আর এখান থেকে এর দূরত্বটা কী হচ্ছে আমার V2। এবার দেখুন আমার কি প্রমাণ ছিল, এখানে বের করেছিলাম V1 = U2 আর U1 = V2। তাহলে অর্থাৎ যেটা V2 হবে সেইটাই হবে আমার কি U1, আর যেটা V1 হবে সেটাই হবে আমার U2। তার মানে এইটা হচ্ছে আমার U2। ওকে, এই দূরত্বটাও হচ্ছে আমার, আমি এখানে লিখেছি এটা হচ্ছে U2। এবার দেখে নাও, আমি যদি সিম্পল একটা লেন্স ধরি, তাহলে বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্বকে আমরা বলতে পারি কি, বস্তুর দূরত্ব হচ্ছে কি U = n1 L1। ভালো করে দেখো, তাহলে বস্তু দূরত্ব দেখুন U = n1 L1, অর্থাৎ এখান থেকে এই দূরত্ব হচ্ছে আমার বস্তু দূরত্ব ধরলাম। এবার দেখেন এটাকে আমরা এইভাবে সাজাতে পারি। আবার দেখে নাও n1 এখান থেকে বলতে পারি বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব, বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব d = n1 n2। দেখো n1 n2 এটা হচ্ছে কি বস্তু এবং পর্দার মধ্যেকার দূরত্ব। তাহলে আমরা এটাকে ইউটাকে দেখো এইভাবে বলতে পারি, অতএব u = বলতে পারি, দেখো 1/2 হাফ n1 n2। ওকে, n1 n2 মাইনাস L1 L2। ভালো করে দেখানো ব্যাপারটাকে, আমি যদি n1 n2 অর্থাৎ এখান থেকে, এটা হচ্ছে ডি টোটালটা, n1 n2 দেখে নাও, n1 n2 এই টোটালটা থেকে যদি এই ডিটা বাদ দিয়ে দিই, এই এখান থেকে এক্সট্রা বাদ দিই, L1 L2 বাদ দিচ্ছি, মানে হচ্ছে কি এইটা বাদ দিই, টোটালটা থেকে দেখে নাও এখান থেকে এতটুকু, যদি এখান থেকে এইটা টোটালটা এখান এই ছোট্ট ডিস্টেন্সটা বাদ দিই ডি থেকে, অর্থাৎ এই এটাকে বাদ দিই, তাহলে কি পাচ্ছি U1, আর এখান থেকে পাচ্ছি কি U1, তাহলে 2U1। তা 2U1 হলে কী হবে, তার হাফ করলে শুধু U। দেখে নাও ভালো করে বুঝে নাও, এটা আরও সহজ করে বলে দিচ্ছি। দেখে নাও, আমি ধরলাম প্রথম ধরলাম কি এখান থেকে এর দূরত্ব হচ্ছে U, অর্থাৎ U1 = U ধরলাম, যেটা U1 সেটাকে আমরা U বলছি। তাহলে এখান থেকে এইটা U হবে আর এইটাও U হবে, কারণ এখান থেকে দূরত্ব এখান থেকে দূরত্ব সেম, আমরা এটা পেয়েছিলাম, এখানে লিখলাম যেটা। এবার দেখে নাও n1 n2 অর্থাৎ বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব D। এই D থেকে যদি আমি L1 L2 এই মাঝেরটা বাদ দিয়ে দিই, এই মাঝেরটাকে আমি কী দিয়ে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে
এই টোটালটা থেকে এইটুকু বাদ, তাহলে পাচ্ছি কোনটা ভালো করে বুঝে নাও। এখান থেকে এই দূরত্ব, টোটাল দূরত্ব থেকে এই দূরত্বটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এই জিনিসটা বা এই দূরত্বটা যদি বাদ চলে যায় তাহলে থাকছে কোন দূরত্ব, এই দূরত্বটা আর এই দূরত্বটা। এবার এই দূরত্ব মানে কি ইউ, আমি u1 = ইউ বলছি, তাহলে এইটা ইউ বস্তু দূরত্ব, তাহলে এইটাও ইউ, তাহলে ইউ আর ইউ কী হচ্ছে 2u, 2u থেকে যদি 2 ভাগ করে দিই তাহলে শুধু ইউ পাবো আমরা। সেই জন্য করলাম কি u = 1/2 n1 × -l1 l2, অর্থাৎ তাহলে বা u = 1/2 d - x। ভালো করে বুঝে নাও, টোটাল দূরত্ব এখান থেকে এই দূরত্ব থেকে যদি আমি ডি বাদ দিই, কারণ কি এইখানে দূরত্ব যা হবে বস্তু থেকে প্রথম লেন্সের দূরত্ব, ভালো করে দেখে নাও, বস্তু থেকে প্রথম লেন্সের দূরত্ব যা হবে প্রতিবিম্ব থেকে দ্বিতীয় লেন্সের দূরত্ব সেম হবে। তাহলে আমি যদি বস্তু থেকে প্রথম লেন্সের দূরত্বকে ইউ ধরে নিই তাহলে অবশ্যই দ্বিতীয় অবস্থা লেন্স থেকে দ্বিতীয় অবস্থান থেকে প্রতিবিম্বের দূরত্ব আমার ইউই হবে। তাহলে এইটা ইউ হলে এইটাও ইউ হবে। তাহলে আমি যদি ডি টোটাল ডি থেকে এক্সটা বাদ দিই তাহলে এই দূরত্ব প্লাস এই দূরত্ব পাচ্ছি, তাহলে ডবল হয়ে যাচ্ছে, সেখানে 2 দিয়ে ভাগ করতে তাহলে শুধু ইউ পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এইভাবে আমরা পেলাম। একইভাবে যদি ভি বের করতে যাই এবং প্রতিবিম্বের দূরত্ব সেটা কী হবে আমরা জানি কি ভি ইকুয়াল টু কি দেখে নাও, আমরা বলেছি n1 l1, দেখে নাও n1 l1টাকে আমরা ইউ ধরেছি, তাহলে অবশ্যই n2 l1, দেখে নাও n2 l1 সেটা কী হবে আমার ভি হবে, তাহলে অবশ্যই ভি ইকুয়াল টু হবে কি n2 l1। ওকে, কারণ এখান থেকে ইউ হলে এটা, এখান থেকে বাদ বাকিটা ভি হয়ে যাবে, তাহলে n2 l1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে বা ভি ইকুয়াল টু n1 n2 মাইনাস টোটাল n1 n2 থেকে আমি n1 l1 বাদ দিচ্ছি, দেখে নাও। তাহলে ভি ইকুয়াল টু কী হবে n1 n2 টোটাল এক বস্তু থেকে পর্দা দূরত্ব, এখানে টোটাল দূরত্ব থেকে যদি এই বস্তু দূরত্বটা অর্থাৎ n1 l1টাকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো ভি পাবো। তাহলে সেখান থেকে বলতে পারি কি তাহলে বা ভি ইকুয়াল টু ডি মাইনাস n1 l1টা কী পেয়েছি আমরা এখানে পেয়েছি 1/2 ডি মাইনাস এক্স। ওকে, ডি মাইনাস এক্স, তাহলে এখান থেকে বলতে পারি কি তাহলে বা ভি ইকুয়াল টু, এটা যদি আমরা লসাগু করি কী পাবো দেখে নাও, লসাগু করলে 2d মাইনাস ডি প্লাস এক্স, 2d মাইনাস দেখে নাও 2d মাইনাস ডি মাইনাস মাইনাসে প্লাস এক্স বাই 2, তাহলে বা ভি ইকুয়াল টু ডি প্লাস এক্স বাই 2। তাহলে এটা ভি পেয়ে গেলাম। তাহলে আমরা ভি পেয়ে গেলাম এবং ইউ পেয়ে গেলাম কিসের সাপেক্ষে, লেন্সের দুটি যে সরণ হয়েছে বা অবস্থান হচ্ছে তার সাপেক্ষে, সরণের সাপেক্ষে আমরা কী পেলাম ইউ আর ভি। অতএব এবার আমরা লেন্সের সাধারণ সূত্রটা প্রয়োগ করবো। আর অতএব লেন্সের সাধারণ সমীকরণ কী হবে, তাহলে অতএব লেন্সের সাধারণ সমীকরণ সেটা কী হবে দেখে না, সেটা সাধারণ সমীকরণ, তাহলে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে বা 1/v, ভিটা কত পেয়েছে দেখে নাও ডি প্লাস এক্স বাই 2 প্লাস 1/d মাইনাস এক্স বাই 2 ইকুয়াল টু 1/f। এবার দেখে নাও এটাকে সমাধান করবো আমরা, তাহলে বা 2/d প্লাস এক্স প্লাস 2/d মাইনাস এক্স ইকুয়াল টু 1/f। তাহলে এখানে আমরা 2 কমন নিয়ে নিচ্ছি, 2 যদি কমন নিয়ে নিই তাহলে এটাকে লসাগু করছে দেখে নাও d প্লাস এক্স ইন্টু d মাইনাস এক্স, ওকে, ইকুয়াল টু 1/f। তাহলে d প্লাস এক্স চলে যাবে, তাহলে d মাইনাস এক্স প্লাস d প্লাস এক্স, ওকে, এটা হলো। তাহলে এখান থেকে আমরা এক্স কেটে দিতে পারি, তাহলে বা d 2d আর 2 4d ডিভাইড বাই a প্লাস বি a মাইনাস বি, তাহলে d স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/f। তাহলে বা যদি উল্টো দিই দুদিকে তাহলে f ইকুয়াল টু d স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। দেখে নাও এটা হচ্ছে কি সরণ পদ্ধতিতে,
মানে এই প্রমাণটা দুটো আছে, একটা হচ্ছে কি লেন্সের দুটি অবস্থান U1 U2 হলে প্রথম অবস্থা V1 V2 হলে সেখান থেকে F ইকুয়াল টু প্রমাণ করো ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4D, যেটা লেন্স হচ্ছে এক্স হচ্ছে দুটো লেন্স মধ্যে অবস্থান, বা এটাকে সরণ পদ্ধতির সাহায্যে প্রমাণ করো F ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4D। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তাহলে দেখে নাও আজকে টোটাল যে 12 নম্বর ভিডিও থেকে যে স্টার্ট করেছিলাম যে U1 U2 লেন্সের দুটো অবস্থানের জন্য আমরা যে স্পষ্ট প্রতিম পাবো, সেই দুটো অবস্থান U1 U2 কীভাবে বের করলাম, সেখান থেকে টোটাল যে 5টা কেস, ওকে এটা 5 নম্বর কেস ছিল, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এটাকে বলা যেতে পারে 6 নম্বর কেস বলা যেতে পারে। ওকে 6 নম্বর কেস বলা যায়, কারণ 5 নম্বরটা আলোচনা করলাম আগে। তাহলে এই টোটাল যেগুলো আলোচনা করলাম তার সাপেক্ষে সেই জন্য দুটো ভিডিওকে একসঙ্গে দেখবে, 12 নম্বর এবং 13 নম্বর দুটোকে একসঙ্গে দেখলে টোটাল কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আজকে ভিডিও এতটুকুই। আজকে যেগুলো আলোচনা করলাম কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস।